মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না, নির্দিষ্ট কোনো ঘর হয় না। বছরখানেক হয়ে গেল বাবার বাড়ি যাওয়া হচ্ছে না। সংসারে টানা পড়েনি নানান কাজে, সময় পাচ্ছি না যাওয়ার। অথচ এই মেয়ে একটা সময় এক রাতের জন্য নানু বাড়ি বেড়াতে যেত না। কথাটা আসলেই সত্যি। শেষে যেবার বাবার বাড়ি গিয়েছিলাম, আমার ছোট ভাইয়ের বউ আমার রুমটাকে মোটামুটি একটা স্টোর রুম বানিয়ে ফেলেছে। ভাইয়ের বাচ্চার খেলনা, যত অপ্রয়োজনীয় জিনিস, মাকড়সার ঝুল। কিন্তু আমার বাবা একদিন এই রুমটাতে আকাশি রং দিয়ে বলেছিলেন আমার মেয়ের পছন্দের রং আকাশি, তাই ওর রুমে ওর পছন্দের রংটাই এঁকে দিলাম। এখন আর বারবার ছাদে গিয়ে আকাশ দেখতে হবে না, রুমেই মন বসে যাবে। আমার বাবার এমন শখ দেখে আমার দাদি বলেছিলেন, খোকারে, মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না, নিজের কোনো ঘর হয় না। একদিন দেখবি তোর মেয়ে আর তোর কাছে থাকবে না, তোর কাছে থাকার অধিকার হারিয়ে ফেলবে, অতিথি হয়ে আসবে। সেদিন আমি দাদির কথা বুঝতে পারিনি। আমি বলেছিলাম, তোমার কি হিংসে হচ্ছে দাদি? কিন্তু এখন বড় হয়ে বুঝতে পারি, আসলে দাদি তার হিংসে থেকে নয়, বরং বাস্তবতা থেকে কথাগুলো বলেছিলেন।